যখন আমার মুখে রুচি থাকে না, কিছু খেতে ভাল লাগে না, তখন আমি এই ঝালঝাল করে ভর্তাটা করি। এটা এত মজার। চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো ভর্তার জন্য আমি পেঁয়াজ রসুন এখানে কেটে ধুয়ে নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি আমি, আর সাথে লাল মরিচ নিয়েছি। আর এই ভর্তাটা লাল লাল থাকে তার একটা সিক্রেট আছে, সেটাও শেয়ার করব। শুটকি নিয়েছি আমি বাঁশপাতা, তো বাঁশপাতা যেই চাপা শুটকিটা আছে সেটা নিয়েছি। এটা দিয়ে বেশি মজা লাগে চাপা শুটকির থেকেও, এই বাঁশপাতা চাপাটা বেশি মজা লাগে আমার কাছে যা মনে হয়। তো আমি এখানে হালকা একটু তেলে এটা হচ্ছে নেড়েচেড়ে ভেজে নিব। আর এই ভর্তাটা করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন পেঁয়াজ রসুন এটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে সেই ভর্তাটা কিন্তু খেতে মজা লাগে না, আমার কাছে মনে হয় তিতা লাগে। তো আমি সেই জন্য দাঁড়িয়ে থেকে এটা নেড়েচেড়ে ভেজে নিই। আর এই যে এরকম কালার থাকতেই হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি আপনি ভর্তাটা করেন দেখবেন সেই ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এখন শুটকিগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছিলাম, ওই কড়াইতে একটু তেল ছিল সেটা দিয়ে শুটকিগুলো ভেজে নিচ্ছি। আর বাজারে শুটকিটা একটু দেখে বেছে নিয়ে আসবেন, অনেক শুটকি কিন্তু একটু গন্ধ বেশি, আর যে শুটকিটা ভালো এটা কিন্তু স্মেলটা দারুণ আসে, ভর্তা করলে মজাও বেশি লাগে। আমি এখানে শুকনো মরিচ কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর শুকনো মরিচটা আমি কোনো ভাজিনি বা টালিনি, আমি এটা একদমই মানে কাঁচা যে শুকনো মরিচটা সেটাই রেখেছি। এটা ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, আর এটা কিন্তু খেতে অন্যরকমই মজা লাগে, আর স্মেলটাও দারুণ আসে, সাথে কালারটাও একদম টকটকে লাল আসে। এখন আমি সব কিছু বেটে নিচ্ছি, আগে মরিচগুলোকে বেটে নিয়েছি, তারপর আমি পেঁয়াজ রসুন এটাকে বেটে নিব। এগুলো বাটতে যত কষ্টই হোক খেতে কিন্তু বেশ মজা। এখন আমি শুটকিটাকে ভেজে নিয়েছিলাম সেটাই হচ্ছে বেটে নিচ্ছি, শুটকিটা আমি সবার লাস্টে বেটে নিয়েছি। আর ভর্তাটা করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে শুটকিটা যেন একদম ফিনিশ হয়ে যায়, মানে নিপিস হয়ে যায়। আপনারা চাইলে যারা পাটায় বেটে ভর্তা করতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কি ভর্তা জাতীয় জিনিসগুলো যদি পাটায় বেটে করা হয় সেটাই খেতে ভালো লাগে। তো আমি এই তো বেটে নিয়েছি, আর কালারটা কিন্তু ওই যে বলেছিলাম না লাল টকটকে আসবে, কালারটা কিন্তু ঠিক সুন্দর লাল টকটকে এসেছে। আর এই ভর্তাটা যে খেতে এত মজা কি বলবো। ভর্তা বাটা শেষ হয়ে গিয়েছে, আর পাটায় মেখে ভাত খাবো না এটা তো হতেই পারে না। পাটায় আমি গরম গরম একটু ভাত নিয়েছি, এটা হচ্ছে এখন মেখে খাবো। আচ্ছা বলেন তো আমার মতো কে কে পাটায় মেখে ভাত খেতে পছন্দ করেন, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আর কার কার জিভে পানি এসে গেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো আমার ভর্তা বাটা হচ্ছে হয়ে গিয়েছে, তারপরে পাটায় বেটে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, আর এখন শাওয়ার নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর ভর্তাটা দেখেন কালারটা জাস্ট ওয়াও, মানে আমার এখন যে আমি ভয়েস দিচ্ছি সেও জিভে পানি চলে আসছে, এত মজার। এই ভর্তাটা হলে আমার আর কোনো কিছুর দরকার হয় না, মাছ মাংস সব কিছুই মানে এই ভর্তার কাছে ফিকে পড়ে যায়, এত পরিমাণ মজা। আমি বুঝি না সবাই শুটকি কিভাবে পছন্দ না করে, মানে অনেকের কাছেই শুনি যে শুটকি খেতে নাকি তাদের ভালো লাগে না। মানে আমার তো কোথাও গেলে যদি শুটকির তরকারি করে মাছ মাংস ওগুলো বাদ দিয়ে আমি শুধু এটাই খাই। আর দেখেন এত পরিমাণ ঝাল হয়েছে, আমি খেতে খেতে পুরো একদম ঘেমে একাকার। যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।